একটা মহিষ নারায়ণগঞ্জের একটা খামারে আরামসে ঘাস খাইতেছিল। তার কোনো রাজনৈতিক উচ্চাকাঙ্ক্ষা ছিল না, কোনো নির্বাচনে দাঁড়ানোর ইচ্ছাও ছিল না। কিন্তু সমস্যা হইল তার চুলে আর গায়ের রঙে। মাথার উপরে সোনালি গোলাপি রঙের ঢেউ খেলানো পশম দেখে কেউ একজন কইল, আরে এইটা তো ট্রাম্প। ব্যাস, মনে আছে কইছিলাম না, আমাদের অঞ্চলে একটা জিনিস খুব কমন, যারে মানুষ সবচাইতে বেশি ভয় পায় তারে নিয়েই আবার সবচাইতে বেশি তামাশাও করে। গ্রামের চায়ের দোকানে দোকানে দেখবেন দেশের সবচাইতে ক্ষমতাবান মানুষটারেও মানুষ একটা ডাক নাম দিয়ে ডাকে। সামনে গেলে স্যার, পেছনে গেলে গাইল। কারণ দক্ষিণ এশিয়ার মানুষের একটা অদ্ভুত প্রতিভা আছে। সে ক্ষমতার সাথে সরাসরি ফাইট দিতে পারে না সবসময়, কিন্তু ক্ষমতারে নিয়ে তামাশা করতে পারে। এই কারণেই ডোনাল্ড ট্রাম্প মহিষের ঘটনাটা এত মজার। একটা মহিষ নারায়ণগঞ্জের একটা খামারে আরামসে ঘাস খাইতেছিল। তার কোনো রাজনৈতিক উচ্চাকাঙ্ক্ষা ছিল না, কোনো নির্বাচনে দাঁড়ানোর ইচ্ছাও ছিল না। কিন্তু সমস্যা হইল তার চুলে আর গায়ের রঙে। মাথার উপরে সোনালি গোলাপি রঙের ঢেউ খেলানো পশম দেখে কেউ একজন কইল, আরে এইটা তো ট্রাম্প। ব্যাস, যেইখানে অন্য মহিষেরা শুধু মহিষ হয়ে জীবন কাটায়, এই মহিষটা সেই সুযোগ আর পাইল না। আর হঠাৎ করে একটা কোরবানির পশু ভূ রাজনীতি, রাষ্ট্রবিজ্ঞান, মিডিয়া স্টাডিজ আর সাউথ এশিয়ান হিউমারের যৌথ প্রজেক্ট হয়ে গেল। ঘটনার সবচেয়ে গ্ল্যামারাস অংশটার কথা শোনেন। মহিষটা বিক্রি হয়ে গেছে, একজন মানুষ টাকা দিয়ে কিনে ফেলছে, কোরবানির জন্যই কিনছে। লাল গালিচে বিছায় বিদায়ও দেওয়া হয়েছে, রঙিন ধোয়া ওড়ানো হয়েছে। পুরা ব্যাপারটা এমন যেন কোনো অবসরপ্রাপ্ত সিনেমার তারকা শেষ যাত্রা। এরপর কি ঘটলো জানেন? বাংলা সিনেমার শেষ দৃশ্যের মতো হঠাৎ পুলিশ এসে হাজির হইল। পুলিশ এসে কইল মহিষটারে নিয়ে যেতে হবে, কারণ উপর থেকে নির্দেশ আসছে। এই লাইনটা আমাদের সমগ্র সাউথ এশিয়া তথা বাংলাদেশে ব্যাপক পপুলার। এই উপর আসলে কে, কোথায় থাকে, খায় না মাথায় দেয়? এটা কি আইন, কোনো প্রক্রিয়া? এইসব প্রশ্নের উত্তর কেউ জানে না, কিন্তু সবাই জানে উপর থেকে ডাক দিছে। আর উপর থেকে নির্দেশ আসলে নিচের মানুষ সাধারণত বেশি প্রশ্নও করে না। ফ্রান্স কাফকা যদি বাংলাদেশে জন্মাইতেন, সম্ভবত তিনি মহিষটারে নিয়েই একটা উপন্যাস লিখতেন। এখন এই ঘটনার ব্যাখ্যা মূলত দুইটা। প্রথম ব্যাখ্যাটা খুব পপুলার এবং জুৎসই, এইটা কূটনীতির ব্যাখ্যা। অনেকে বলতেছে, ভাই পৃথিবীর সবচাইতে ক্ষমতাবান রাষ্ট্রের প্রেসিডেন্টের নাম ডোনাল্ড ট্রাম্প। এখন যদি ডোনাল্ড ট্রাম্প কোরবানি এই শিরোনামে আন্তর্জাতিক মিডিয়া আবার খবর করে, তাইলে অপ্রয়োজনীয় ঝামেলা তৈরি হইতে পারে। রাষ্ট্র ঝামেলা চায় না, রাষ্ট্র হেডলাইন ম্যানেজমেন্ট করে। এই যুক্তির লোকজন মনে করে এইটা মূলত প্রিকশন, ক্ষমতার সাথে আননেসেসারি মিসআন্ডারস্ট্যান্ডিং না করাই ভালো। শুনতে খারাপ লাগলেও আন্তর্জাতিক সম্পর্কের একটা বড় অংশই আসলে পারসেপশন ম্যানেজমেন্ট। কিন্তু এই ব্যাখ্যার একটা সমস্যাও আছে। যদি শুধু ভয়ই শেষ কথা হইতো, তাহলে সবচাইতে নিরাপদ কাজ কি ছিল? মহিষটারে আড়াল করা, চুপচাপ সরিয়ে ফেলা, লোকজনের চোখের আড়ালে রাখা। কিন্তু রাষ্ট্র সেটা করলো না। রাষ্ট্র কি করলো? চিড়িয়াখানায় পাঠাইলো, প্রকাশ্যেই পাঠাইলো, মানুষদের দেখতেও দিল, খাঁচার সামনে নামও ঝুলাইয়া দিল, ডোনাল্ড ট্রাম্প, একটা বিরল প্রজাতির মহিষ। এইখানেই দ্বিতীয় ব্যাখ্যা জন্ম নেয়। আর এই ব্যাখ্যাটার পিছনে আছে আমাদের সাউথ এশিয়ান হিউমার। আমাদের অঞ্চলে মানুষ কাউরে অপমানও করে, আবার এমনভাবে করে যে সে অপমানের প্রতিবাদও করতে পারে না। এইটা এক ধরনের সাংস্কৃতিক মারপ্যাচ। ধরেন কেউ আপনারে গালি দিল না, বরং কইল আপনার জন্য বিশেষ একটা ব্যবস্থা করা হয়েছে, তারপর আপনারে চিড়িয়াখানায় রাখলো। এখন এটার অর্থ কি? সম্মান নাকি স্যাটায়ার, নাকি দুইটাই? এইখানেই ঘটনাটা ইন্টারেস্টিং। রাষ্ট্র যেন একই সাথে দুইটা কথা বলতেছে। একদিকে না না, আমরা ট্রাম্পকে কোরবানি হইতে দেই নাই, অন্যদিকে আমরা তো ট্রাম্পকে সংরক্ষণ করছি, খুব যত্নে রাখছি। কিন্তু কোন জায়গায়? চিড়িয়াখানায়। দক্ষিণ এশিয়ার হিউমার প্রায় এইরকমই। ছুরি ঢুকবে কিন্তু মানুষ বুঝবেও না কখন ঢুকলো। এইখানে আমার মিখাইল বাখতিনের আলাপ মনে পড়ে যায়। কারণ বাখতিন কইছিলেন, কার্নিভালে রাজা আর ভাঁড়ের পার্থক্য ভাঙা যায়। সাধারণ মানুষ মাঝে মাঝে ক্ষমতারে উল্টায়া দেয়, রাজারে নিচে নামায় আনে, তারে হাসির বস্তু বানায়। আমার কাছে ডোনাল্ড ট্রাম্প মহিষের ঘটনাটাও অনেকটা সেই রকম। ভাবেন একবার, পৃথিবীর সবচাইতে ক্ষমতাবান রাষ্ট্রের প্রেসিডেন্ট, হোয়াইট হাউস, পারমাণবিক অস্ত্র, বিলিয়ন ডলারের অর্থনীতি, আর তার নামধারী প্রাণীর শেষ ঠিকানা মিরপুর জাতীয় চিড়িয়াখানা। আর সবচাইতে মজার ব্যাপারটা এখনো বলিই নাই, এই পুরা ঘটনাটায় আসলে কে জিতল? ট্রাম্প, রাষ্ট্র, মিডিয়া, খামারি, নাকি স্বরাষ্ট্রমন্ত্রী? না, আমার মনে হয় জিতছে সাউথ এশিয়ার লোকজ রসিকতা। কারণ একটা গ্রামের মানুষ মজা করে একটা মহিষের নাম রাখছিল, সেই নাম আন্তর্জাতিক সংবাদে গেল, সেই নাম রাষ্ট্রকে লাড়া দিল, সেই নাম তথাকথিত ওপর মহলের টোকাও দিল, সেই নাম চিড়িয়াখানায় একটা খাঁচা দখল করলো।
ক্ষমতার অরা একেবারে ভাইঙ্গা চুরমার। দেশের মানুষ, কখনো কখনো বিদেশিরাও টিকিট কাইটা তারে দেখতে আসে, খাঁচার সামনে দাঁড়ায় সেলফি তোলে, মজা নেয়। সহজ কথায় কইলে সাপও মরল কিন্তু লাঠি ভাঙল না। অর্থাৎ একটা লোকজ ঠাট্টা শেষ পর্যন্ত রাষ্ট্রীয় বাস্তবতা তৈরি করলো। এবং এই কারণেই ডোনাল্ড ট্রাম্প মহিষটা শুধুমাত্র কোনো মহিষের আলাপে সীমাবদ্ধ থাকে না। এটা ক্ষমতার আলাপ, ভয়ের আলাপ, তামাশার আলাপ, আর সবচাইতে বেশি দক্ষিণ এশিয়ার মানুষের সেই পুরানো অভ্যাসের আলাপ, যারে সে ক্ষমতার সবচাইতে বড় মাস্তান মনে করে, শেষ পর্যন্ত তারই একটা ডাকনাম দিয়া নিজের উঠানে নামায় আনে। এইবার উঠানটা একটু বড় হয়েছে, উঠানের নাম জাতীয় চিড়িয়াখানা। পোস্ট দেখুন, ভাবুন, করুন, থাকুন পোস্টের সাথেই।